নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি ভেন্ডির এক রেসিপি নিয়ে, দই ভেন্ডি। এটি খেতে খুবই সুস্বাদু হয়। তবে চলুন বন্ধুরা, দেখে নিই আমি কীভাবে বানালাম এই দই ভেন্ডি। এর জন্য আমি প্রথমে 300 গ্রাম ভেন্ডি একটু ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। দই ভেন্ডি আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তো ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। আমার কাটা হয়ে গেছে। এরপর একটা বাটিতে আমি 50 গ্রাম মতন দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো দইয়ের সাথে ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নেব। এখানে বন্ধুরা টক দই নিতে হবে। দেখুন মিশানো হয়ে গেছে। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিগুলো। একটু হালকা নাড়াচাড়া করে ভেন্ডিগুলো ভাজা ভাজা করে নেব, কারণ ভেন্ডিতে একটু নাল ভাব থাকে। ভাজা করলে সেই নাল ভাবটা কেটে যায়। দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। একই কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। তেলটা একটু নাড়াচাড়া করে গরম করে নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন ও হাফ চামচ মৌরি ফোড়ন। মৌরিটা অবশ্যই দেবেন, এর থেকে সুন্দর একটা স্বাদ আসে। আর দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা। আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। আদা ও কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট। এখানে লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, কারণ অনেক সময় দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কড়াই গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে মশলাটা দিতে হবে, নাহলে কিন্তু দই ফেটে যাবে। তো দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। এর থেকে তেলও ছেড়েছে, মানে দইটা মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া একটু জল। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি। ভালোভাবে ভেন্ডির সাথে মশলাটা আর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ। আর একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন 10 মিনিট পরে গেছে, দই ভেন্ডি হয়ে গেছে, অনেকটা ঝোল মজে এসছে, রান্নাটাও হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে আমি 1 মিনিট 2 মিনিট মতো রান্না করে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দই ভেন্ডি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।